নমস্কার, পিবিকে রান্নাঘর থেকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো ডিম আলু আমড়া দিয়ে সুস্বাদু একটি রেসিপি। তাই এখানে আমি ডিম আলু আমড়া কেটে নিয়েছি। এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে তুলে নেব। ওই ডিম ভাজা তেলে আমি আলুগুলোও ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। এখানে আছে রসুন, আদা, কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দেব একটার অর্ধেক টমেটো কুচি আর গোটা জিরে। ডিম আলু ভাজা কড়াইতে আমি আবারও একটু তেল দেব। এইবার দেব কড়াইতে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এইবার দেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজের রং ব্রাউন কালার হয়ে এসেছে। এইবার সেই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা সেই মশলা দিয়ে দেব। এইবার দেব অল্প করে মশলা ধোয়া জল। এইবার দেব একটার অর্ধেক টমেটো কুচি। এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেব ভাজার জন্য অল্প করে নুন ও হলুদ দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো। মশলার উপরে দেব হালকা একটু সরিষার তেল। মশলা কষানো হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে, তাই দেব ডিম, ভেজে রাখা ডিম, আলু আর কেটে রাখা আমড়া। এইবার দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল যে কোনো সবজিতে দিলেই ভালো হয়। আমি আবারও ছোট 1 কাপের মতো জল দেব। কড়াইয়ের জল গরম হয়ে গেছে, ফুটেও উঠেছে। এবার দেব স্বাদ মতো নুন ও হলুদ। সব শেষে দেব হালকা আখের গুড়। হয়ে গেল আমার রান্না। এবার দেব সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলাই মানে আমাদের তরকারিতে দ্বিগুণ স্বাদ এনে দেয়। হয়ে গেল আমার ডিম আলু আমড়ার রেসিপি। এবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা। আমার এই ডিম আলু আমড়ার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।